বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 2022-23 মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচন ছিল নানান সমালোচনায় ঘেরা। কারণ ওই নির্বাচনেই পদ নিয়ে জায়েদ এবং নিপুণের দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং সেবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছিলেন পীরজাদা হারুন। সেই নির্বাচনে নিপুণ আক্তার পরাজয়ের পর চুমু দিতে চাওয়ার অভিযোগ করেন হারুনের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে কম জলঘোলা হয়নি, কিন্তু এবারের নির্বাচনে সেই নিপুণের প্যানেল থেকে নির্বাচন করছেন পীরজাদা হারুন। কোন পদে তিনি এবার লড়ছেন সে বিষয়ে এখন পর্যন্ত জানা না গেলেও নিপুণের প্যানেলের হয়ে মনোনয়ন জমা দিতে এফডিসিতে এসেছিলেন তিনি। গতবারের নির্বাচনে পরাজয়ের পর জাতীয় প্রেস ক্লাবে পীরজাদা হারুনের বিরুদ্ধে যৌন হয়রানি সহ ব্যাপক অনিয়মের অভিযোগ তুলেছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণ। সেই সময় নিপুণ বলেছিলেন, নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ভোটের দিন সকালে আমার কাছে 2টা চুমু চেয়েছিলেন, সেখানে আমাদের প্যানেলের জেসমিনও ছিল। হারুনের ওই কথার জন্য তাকে থাপড়ানো উচিত ছিল, কিন্তু নির্বাচনের জন্য তাকে কিছুই বলিনি, তাই সিনেমা নাটকে কোনোদিন নেওয়া উচিত নয় তাকে। এদিকে এফডিসির একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে, পীরজাদা হারুন মিশা এবং দীপজলের প্যানেল থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। এই প্যানেল থেকে ফিরিয়ে দেওয়ার কারণে বাধ্য হয়েই নিপুণের প্যানেল থেকে নির্বাচন করছেন তিনি। দিনাত টিয়ন, ডেস্ক রিপোর্ট, নিউজ নাও বাংলা, ঢাকা।